Hi, it's me, Mehak, and welcome to Mehak Mahir's show. সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অনেক দিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে আসছি। এখন অস্ট্রেলিয়াতে 1টা বাজে আসছে। আমি জাস্ট আমার জব শেষ করে বাসার দিকে যাচ্ছি। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। লাইক মাহিরা মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। ও এখন স্কুলে যাওয়া আসা করে, নার্সারিতে। আর খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে ওই স্কুলেই পড়ে যে স্কুল থেকে আমি পড়াশোনা করেছি। তো দোয়া করবেন ওর জন্য, যাতে ওর প্রাথমিক যে পড়াশোনা শুরু হয়েছে ওটা যাতে পিএইচডি পর্যন্ত যায়। আল্লাহ যাতে তাকে সেই সামর্থ্য দেয়, সেই জ্ঞান দেয়। আমি সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার লাইফ ইন্টারেস্টিং আর কিছুই না, যেমন চলা তেমনই চলছে। আমি জাস্ট আমার কাজ নিয়েই থাকি, কাজ, ইউনিভার্সিটি, এখান থেকে সেখানে ঘোরাঘুরি, এগুলাই। ইন্টারেস্টিং বা আপডেটেড কিছুই নেই। তবে হ্যাঁ, কিছু মানুষ মানে জব সেকশনে বা যেখানে যাই কিছু মানুষের সাথে দেখা হয়, ওদের চেঞ্জেস দেখি। এখানে বলি আমার একটা জবে তারা অস্ট্রেলিয়াতে এসেছে বেশি দিন হয়নি, তবে অস্ট্রেলিয়াতে যারা টাকা কামানো শুরু করে তাদের কিন্তু আবার পিছিয়ে ফিরে তাকাতে হয় না। তো হুট করে যখন বাঙালি কিছু চিপ মাইন্ডেড পার্সনরা বড়লোক হওয়া শুরু করে, তাদের একটা টাকার থাকে না, পাওয়ার থাকে না, ওইটাই আমি দেখলাম। সো অস্ট্রেলিয়ার বাঙালিগুলো আসলে প্রচুর চিপ মাইন্ডেড হয়, কারণ তারা হুট করে টাকা কামানো শুরু করে। সো আমি তো নতুনও বলবো না, ইটস বিন 6 months, সো আই এম নট নিউ ইয়েট, আই এম নট নিউ এনিমোর অ্যাকচুয়ালি। সো যখন কোনো বাঙালিদের সাথে কথা হয়, ওদের কথা শুনে মনে হয় যেন ওরা জন্মগত কিছু দেখে নেই, হুট করে বড়লোক হয়েছে, এখন এটারই ভাব দেখায় আশেপাশে মানুষদেরকে। সো যাই বলবো, যারা অস্ট্রেলিয়াতে আসবেন, ফার্স্ট অফ অল বাঙালিদের থেকে দূরে থাকবেন। অন্য কোনো কান্ট্রির নাম আমি বলবো না, বাট হ্যাঁ, কিছু রেড ফ্ল্যাগ এখানে আছে, ওদের থেকেও দূরে থাকা উচিত। নিজেরটা আসলে নিজে যতটুকু পারি একা একা নিজেই করতে হবে, কারোর উপর ডিপেন্ড না থাকাটাই শ্রেয়। কারণ ডিপেন্ড আমরা যার উপর হব, ওরা আমাদেরকে একদম বৃদ্ধাঙ্গুলি দেখে দিয়ে চলে যাবে। টু বি অনেস্ট, একদম এক্সপিরিয়েন্স থেকে বলছি, কখনোই কোনোভাবেই ডিপেন্ড হওয়া যাবে না, কারোর উপরেই না। নিজে যতটুকু পারা যায় করতে হবে, দিন শেষে আসলে নিজের জন্য। আর কোনো উল্টাপাল্টা কাজে জড়ানো যাবে না। এখানে যে জিনিসটার জন্য আসছি ওইটাতেই রাখতে হবে, নিজের পয়েন্ট অফ ভিউ ঠিক রেখে ওই অনুযায়ী আগাতে হবে। আমি যে কী বলছি আমি নিজেও বুঝতে পারছি না। এখন এত রাত, চিন্তা করছি বাসার রাস্তা কোথায়, আমি কি হারিয়ে ফেলছি। আমি বাসাটা নতুন নিয়েছি আসলে, এই নিয়ে আমি 3টে বাসা চেঞ্জ করেছি। সো আই থিঙ্ক আই লস্ট মাই পাথ। হোয়াট এভার, এতটুকু জানি যে বাসার আশেপাশেই ঘুরছি, ঢুকে যাবো, চলে আসবো। অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে একটা ঘুম দেব। জাস্ট টাটা ফর নাও, ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে নতুন মেহেক নিয়ে। আল্লাহ হাফেজ।